বন্ধুরা, আপনাদের কি গাঁদা ফুল গাছগুলো, ইনকা গাঁদাগুলো শীতকালীন সেগুলো বৃদ্ধি পাচ্ছে না, বা ইনকা গাঁদা গাছে গ্রোথ থমকে গেছে? তাহলে আজকের যে পরিচর্যাটা দেখাবো তাতে 10 দিনের মধ্যে আপনাদের ইনকা গাঁদা ডেভেলপ করবে দ্রুততার সাথে, এবং তার পাশাপাশি আসবে অজস্র পরিমাণে কুঁড়ি এবং ফুল। আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস, আর প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য, আর শেয়ার করে দিন সবার মাঝে, যাতে সহজে সবাই মিলে আমরা সুন্দর করে বাগানটা করতে পারি। তো এই গাছটার উপরে আমি পরিচর্যাটা দেখাচ্ছি, আপনারা ঠিক এইভাবে যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবেন পরিচর্যা। এই যে গাঁদা গাছ, এই যে গাঁদা গাছ, ইনকা গাঁদা, এর গোড়ায় যে আগাছাগুলো হয়, সেই আগাছা একটাও যেন না হয়, সেই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে কিন্তু টবের মাটিতে যে খাবারটা দেওয়া হয় সেটা এই আগাছাটাই অর্ধেকটা খেয়ে নেয়, দ্রুততার সাথে বংশ বিস্তার করে ফেলে। মাটি খুঁচিয়ে নেব, তার কারণ এখানে আমরা খাবার দেব। তো কি খাবার দেব একদম সুন্দর করে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, সেইভাবে কেয়ার করুন। আশা করি রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন 15 দিনের মধ্যে। 10 দিনের মধ্যে দেখতে পাবেন গাছ দ্রুততার সাথে ঝোপালো হয়ে গেছে। তো কি খাবার দেব সেটাই এবার দেখে নেওয়ার। দেখুন এখানে ডিএপি আছে, ডিএপি যে দানা, সেই ডিএপি দানা আছে 10 ইঞ্চি টব, এটা গ্লাস টব। তো 10 ইঞ্চি টবের জন্য 10 থেকে 12 দানা ডিএপি আমরা টবের মিডিয়াতে এইভাবে প্রদান করব। 12 দানা ডিএপি, তার সাথে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে মিশিয়ে নেব মাটির সাথে, এই ডিএপিগুলো যাতে মিশে যায়। এবং এই ডিএপিগুলো কিন্তু দ্রুততার সাথে কাজ শুরু করে দেবে। যেহেতু শীতের বাগান, তাই দ্রুত ফল চাই, দ্রুত রেজাল্ট চাই আমাদের। আর এটা যেটা দেখছেন, এটা নিয়েছি 1 লিটার একটা জল আছে, মানে প্লেন জল আর কি, সাধারণ জল 1 লিটার পরিমাণে এখানে নিয়েছি। তো তার সাথে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে এই 1 টেবিল চামচ ক্যালসিয়াম নাইট্রেট। এই ক্যালসিয়াম নাইট্রেট দ্রুততার সাথে কিন্তু জলে দ্রবীভূত হয়ে যায়, এবং এই জল ভালো করে গুলে নিতে হবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কিছু দিয়ে একটা ঘেঁটে নেবেন। দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু জলের মধ্যে গুলে যাচ্ছে। এই জলটা অনুষ্ঠান বাড়িতে খাওয়া হয় যে গ্লাস, সেই 200 থেকে 250 ml বা 300 ml মতন জল ধরে, সেই 1 গ্লাস করে আমাদের দিয়ে দিতে হবে। আর এই ডিএপি এবং এই ক্যালসিয়াম নাইট্রেটের যে মিক্স যেটা দেখানো হলো, এটা আপনারা 10 দিন পর দ্বিতীয়বার রিপিট করবেন, তারপরে আর কোনো প্রয়োজন নেই। আর এছাড়া সপ্তাহে 2বার করে সরিষার খোল পচা জল দিন। তাহলেই দেখবেন যে আপনার গাঁদা গাছ হচ্ছে সবচেয়ে ভালো, দ্রুত ঝোপালো হচ্ছে, আসছে অজস্র পরিমাণে ফুল। তো এভাবেই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।